বাংলাদেশ হইতেছে চরমনাই হয়ে গেছে, মানুষ মানুষ ওয়াশ শোনা আর ভোট দেয় আরেক জিনিস কিন্তু। তো এই জন্য বুঝতে হবে রিয়ালিটি কি। আপনি যদি মাঠের রিয়ালিটি না বুঝেন, শুধু বরিশালে আপনি ওয়াশ করলে 5 লাখ মানুষ হয়ে যাচ্ছে, ইট মিনস আপনার সারা বাংলাদেশ ভোট দিবে। তো এই পার্সপেক্টিভ গুলো মাথায় রেখে আমার মনে হয় নেগোসিয়েট হওয়া দরকার। তো জামাতে আমি বলবো জামাত স্টিল টলারেটিং দেম, এবং দি ডোন্ট ডিজার্ভ মোর দেন লাইক 30 সিটস। সব ইসলামিক ভোট এক বাক্সে যাবে, যে স্লোগান আর কি। তো এটা একটা ভালো, অ্যাপারেন্টলি মনে এটা খুবই ভালো স্লোগান, এবং হচ্ছে যে এটা মনে হয় এটা হিস্টোরিক্যাল বাংলাদেশে যে সবগুলো ইসলামিক দল একসাথে হয়েছে, তারা না সবগুলো না, অন্য ইসলামী দলগুলো তো আছে, তারা তো বিএনপির সাথে আছে। তো যেটা হয়েছে যে আমার শুরু থেকে একটা ডাউট যেখানে, যে আপনি দেখবেন যে ইসলামী দলগুলোর মধ্যে আকীদাগত যে ব্যাপারগুলো আর কি, এগুলো নিয়ে যে ধরনের রেষারেষি আর কি। তো চরমনাইর সাথে বেসিক্যালি এখানে কনফ্লিক্টটা কিন্তু চরমনাইর সাথে হচ্ছে জামাতের। তো আপনি যদি দেখেন যে আইডিওলজিক্যালি আর কি, যদিও দুইটা ইসলামিক পার্টি, কিন্তু এই দুইটা পার্টির মধ্যে আইডিওলজিক্যালি এত ডিফারেন্স আপনি দেখবেন। আমি 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 আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার যে এই চরমনাইর এরকম কেউ কেউ আছে যারা ডিরেক্টলি বলে যে জামাতের শিবিরের মানুষ হলো মানে কাফের, তারা মুসলিম না, টু বি অনেস্ট। তো আপনি দেখেন, এবং এই ধরনের, আমি সরি টু সে র্যাডিকাল বলবো না আমি, কিন্তু তারা হচ্ছে কিছু জায়গায় এত বেশি কনসারভেটিভ এবং টু সাম এক্সটেন্ট রেডিকাল ভিউ পোষণ করে। তো জামাতের মতো আমি বলবো যে দলের পক্ষে, এই দলের সাথে আসলে তাদেরকে এই কি বলে যে ট্রাক্টেবল করা, তাদেরকে বসে নিয়ে আসা, একসাথে চলা, এটা একটু টু রিস্কি মানে এবং টাফ টাস্ক। তো এই কাজটা করছে, আমি কিন্তু আই ওয়াজ অবজার্ভিং ফর লং লং ডে, এবং আমি একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম যে এই কথাগুলো বলবো আসলে। তো এই জায়গাটা আমার ডাউট হচ্ছে সিন্স দি ফর্ম কোয়ালিশন, এবং এই ডাউটটা এখন কিন্তু হচ্ছে, কারণ তাদের যে পলিটিক্যাল ফিলোসফি, এটা হচ্ছে জামাতের পলিটিক্যাল ফিলোসফির সাথে এন্ডোর্স করে না। আপনি যদি দেখেন, হ্যাঁ, জামাতের ফিলোসফি যেটা আমি বলবো যে অনেক ক্ষেত্রে আপনি দেখছেন যে একটা ইনক্লুসিভ একটা তৈরি করা, আর তাদের যদি পলিটিক্যাল রেটোরিক দেখেন আপনি চরমনাই, এটা কিন্তু ইউথকে, আরবান মিডল ক্লাসকে অ্যাড্রেস করার মতো কোনো কিন্তু নাই, তাদের রেটোরিক নাই, কোনো ন্যারেটিভ নাই, কোনো তো কনভারসেশন নাই। সো ফলে হচ্ছে তারা কি, আপনি তো একটা 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 কোয়ার্টার অফ আপনার মুরিদ দিয়ে তো আপনি বলবেন না যে আমি এতগুলো আসন পাইতে পারি। সো তাদের যে যে বিএনপি গেলে বিএনপি 100 আসন দিয়ে দিবে, আর জামাতাতে দিচ্ছে না, এগুলাকে বলে যে পলিটিক্যাল ডেমাগোগ বলে। মানে হচ্ছে না, তারপর তো সকালে জামাতের অফিসে, এই জন্য আমি বলবো যে জামাত তাদের সাথে বিয়ারোধ করতেছে, এখনো টিকে আছে। তো তারা আমি যদি হইতাম, যে আমি বলবো যে তারা দি ডোন্ট ডিজার্ভ টু গেট লাইক নো মোর দেন 30 সিটস। আমি এখানে কিন্তু এখানে তাদেরকে 100 আসন দিয়ে, আমি বলবো যে আমি শেষ করতেছি। তো এটা আমার কাছে হয়েছে যে তারা যেরকম মনে করতেছে সারা বাংলাদেশ হইতেছে চরমনাই হয়ে গেছে, মানুষ মানুষ ওয়াশ শোনা আর ভোট দেয় আরেক জিনিস কিন্তু। তো এই জন্য বুঝতে হবে রিয়ালিটি কি। আপনি যদি মাঠের রিয়ালিটি না বুঝেন, শুধু বরিশালে আপনি ওয়াশ করলে 5 লাখ মানুষ হয়ে যাচ্ছে, ইট মিনস আপনার সারা বাংলাদেশ ভোট দিবে। তো এই পার্সপেক্টিভ গুলো মাথায় রেখে আমার মনে হয় নেগোসিয়েট হওয়া দরকার। তো আমি বলবো জামাত স্টিল টলারেটিং দেম, এবং দি ডোন্ট ডিজার্ভ মোর দেন লাইক 30 সিটস। কিন্তু জামাত তারপরে তো 50টা অফার করেছে। এটা একটা মাচ মোর দেন অ্যাকচুয়ালি দি কোয়ালিফাই টু গেট।